আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অনলাইন দিনী ভাই এবং বোন, আপনাদের অবগতিতে আছে যে আমরা নিয়মিত কুরআন রুকিয়া এবং শারিয়া পদ্ধতিতে জিন এবং জাদুর চিকিৎসা করে থাকি এবং এ ব্যাপারে আপনাদের সামনে ভিডিও দিয়ে থাকি যে কোন ধরনের লক্ষণ এসলে আমাদের এই সমস্যা হতে পারে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আজ আমরা এই বিষয়টি আলোচনা করতে চাই যে মানুষের রিজিক বন্দের জাদু করা যায়। এটা আমাদের অধিকাংশ মানুষের অজানা, যার কারণে এই বিষয়টি আপনাদের সামনে আমি আজ তুলে ধরতে চাই। 1 নম্বর, রিজিক বন্দের জাদু হিসাবে আখ্যায়িত করা যায় যে চাকরি বা ব্যবসার রিজিক বন্দের জাদু করা যায়, কিন্তু অনেকে এটা জানেন। উদ্দেশ্য কেউ যেন উপার্জন করতে না পারে। লক্ষণ: হঠাৎ চাকরি চলে যাওয়া, বারবার চাকরি না হওয়া, ব্যবসায় অস্বাভাবিক ক্ষতি হওয়া, ক্রেতার আগমন বন্ধ, প্রতিভা থাকা সত্ত্বেও ব্যর্থতা। 2, শারীরিক অক্ষমতার মাধ্যমে রিজিক বন্ধ করা যায়। উদ্দেশ্য এই যে শরীরকে দুর্বল করে কর্মক্ষমতা হ্রাস করে ফেলে। লক্ষণ: হঠাৎ অসুস্থ হয়ে পড়া, মানসিক বিষণ্ণতা, অলসতা ও আতঙ্ক, ডাক্তার কিছুই খুঁজে পায় না। 3, মানসিক চাপ বা দ্বিধা তৈরি হয়ে রিজিক বন্ধ হয়ে যায়। উদ্দেশ্য: সিদ্ধান্তহীনতা, কাজকর্মে অনীহা তৈরি করা। লক্ষণ: নতুন কোনো উদ্যোগ নিতে ভয় পায়, আত্মবিশ্বাসের অভাব, একটার পর একটা সিদ্ধান্ত বাতিল হওয়া। 4, মানব সম্পর্ক নষ্ট করে রিজিক বন্ধ হয়ে যায়। উদ্দেশ্য: অফিস, পরিবার, সমাজে সম্পর্ক খারাপ করে উপার্জনের রাস্তা রুদ্ধ করা। লক্ষণ: বস, সহকর্মী, ব্যবসায়িক পার্টনারের সাথে হঠাৎ ঝগড়া, ভালো ক্লায়েন্ট চলে যাওয়া, অহেতুক বদনাম রটে যাওয়া। 5, ঘরে জাদু রেখে রিজিক বন্ধ করা। উদ্দেশ্য: ঘরের মধ্যে জিন বা শয়তানের আনাগোনা করে বারাকা নষ্ট করে দেওয়া। লক্ষণ: ঘরে দুর্গন্ধ, পোকামাকড়ের আধিক্য, ঘরে অশান্তি, গৃহিণীর মানসিক সমস্যা, টাকা পয়সা এলেও তা থাকে না। এই মূলত মনে করেন যে রিজিক বন্ধের জাদুর সমস্যা। রিজিক বন্ধের সাধারণ লক্ষণ যদি আমরা বলি, সেটা হচ্ছে এই: বারবার উপার্জনের চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়া, অল্প রিজিকে পরিবার বড় খরচ ও দেনা হয়ে যাওয়া, অকারণে চাকরি হারানো এবং ব্যবসায় ধ্বংস লেগে যাওয়া, সব দিক ঠিক থাকলেও রিজিক অদৃশ্য বাধা, কারো মুখ কারো মুখে আপনার বিরুদ্ধে হঠাৎ বদনাম ছড়ানো। এটা মূলত হচ্ছে রিজিক বন্ধের জাদুর লক্ষণ। এ বিষয়টি আসলে কোরআন হাদিসে এগুলো হয় কিনা তার প্রমাণের ক্ষেত্রে আমরা বলতে পারি, সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু শয়তানরাই কুফরি করেছিল, তারা মানুষকে জাদু শেখাতো। এটা আসলে জাদু শেখানো হয়তো, কিন্তু আসলে মানুষ অনেক সময় কোরআন হাদিস না বোঝার দরুন, না পড়ার দরুন মানুষের অজানা থেকে যায়। তো সর্বোপরি আমরা এই কথা বলতে চাই যে আপনারা কোনো কবিরাজ, শিরকি কুফরি কবিরাজের কাছে যাবেন না। সবসময় কুরআন এবং হাদিসের সংস্পর্শে থাকবেন। মুখে যেরকম স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটাই আমার আপনার জন্য যেন প্রধান কাম্য হয়। তো এই ধরনের সমস্যা হলে আপনার কুরআন রুকিয়া এবং শারিয়ার পদ্ধতিতে যারা চিকিৎসা করে, আলহামদুলিল্লাহ আপনারা তাদের শরণাপন্ন হবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করে।